নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিব্রাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। ল্যাংড়াইয়া বলে রব যেহেতু হুকুম করছে আমি ল্যাংড়ার আর কোনো ভয় নাই, আমারে দেন আমি যাই। তো মিস্টার ল্যাংড়া রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক। ল্যাংড়াইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা গুতায়, হালকা ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে। দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোনো বান্দা যদি সে ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াত ইজ্জু মান্তাসা যেমন সত্য, ওয়াত জিল্লু মান্তাসা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, বুঝে ফেললাম আর বদকলে এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না? সবার জন্য। আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংসক, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে শান্ত করে দিক। আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে জালেমের জুলুম থেকে হেফাজত করুক, দুশমনের দুশমনি থেকে হেফাজত করুক। বাংলাদেশের জান ও জনগণের জান ও মালকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমার যুব সমাজ ছাত্রবাসীদের জান ও মালকে আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা শব্দ মনোযোগ, প্রত্যেকটা শব্দ। কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবে।
এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? আপনার একটু চাবেন ভাইয়া। এই যে এই যে এই যে এই যে এই যে এই আই লাভ ইউ, একটু বাস বাস, আপনার একটু চাপলে তো হচ্ছে। হ্যাঁ তো মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই তো হয়ে গেছে। কার মর্জি? ভুলে গেছে। কার মর্জি? আল্লাহর মর্জি। কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা। বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্টে জুটত না, নিজের আত্মহত্যা করত না এই যৌতুকের কারণে। যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী। এবার আমি বলবো, আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে যাচ্ছি, শুধু মিলাবেন। পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী, দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী, সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী, পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী। হয়তো কোনো জায়গায় আপনি দায়ী, না হয় কোনো জায়গায় আমি দায়ী। আমি হই মানুষের দলে, আপনিও মানুষের দলে। এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালাই মানুষগুলাই ধ্বংস করেছি আমরা। এবার বলেন দোষ কার? জোরে বলেন, আগে এটা ক্লিয়ার হয়ে না। দোষ কার? দোষ কার? দোষ কার? আমাদের। আমার কথাকে অন্যভাবে নিবেন না। প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, এটা আপনার মেনে নিতেই হবে। ঘটনা সানা কখনো রটনা হয় না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই মেঘের গর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি, বিজলি চমকানোর আওয়াজ, এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ওই গর্ষণটার কারণেই হয়েছে, যেটা আপনার আমার দেখা মনে না। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এ কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আরো জোরে হন না, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায় নাই, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি।